অনেক যুবক ছেলে আছো বাজান, নিজেকে বুদ্ধিমান মনে করে, খুব চালাক মনে করে নিজেকে। কি চালাকি? এই মোবাইল টিপে, এটা হেতে চালাকি। এটা একটা মোটরসাইকেল চালাইতে আরে এইটাই হেতের চালাকি মনে করে। আরে বেকুব রে, এ কদ্দুর রে, হে খুব বুদ্ধিমান মনে করে। কত দুনিয়ার সম্পদশালী নিজেকে বুদ্ধিমান মনে করে। হ্যাঁ, অনেক বুদ্ধিমান, কোনো বুদ্ধি নাই মিয়া। 60 বছর লাগাইয়া একটা না, আপনি মাত্র এই একটা বিল্ডিং, আর এই বিল্ডিং এর মধ্যে কয়টা খাট পালং সোফা, আর কুমিল্লা শহরে 60 শতক জায়গা, হ্যাঁ, আর একখান গাড়ি, আপনার প্রাইভেট কার, এই তো ব্যাংকে কৌগার টাকা, এই কদ্দুর মিলাইছেন। 60 বছর লাগাইয়া আপনি এই কদ্দুর মিলাইছেন, অথচ অনন্তকালের যা আখিরাত এটারে পুরা খালি রেখে দিছেন, ফাঁকা বানায় রাখছেন। আপনার মতো বেওকুফ আর কেউ নাই। বুঝিয়ে সোফা এক সেট বানানোর লাগিয়া এত বছর মেহনত করার লাগে, বুঝি কথা বুঝেন না? 4 রুমের মধ্যে টাইলস কদ্দুর লাগানোর লাগিয়া নি, বুঝি এভাবে পুরা ফ্যামিলি সম্পদ উপার্জনের পিছনের বেড়ারও লাগাই দিছে, বেডিরও লাগাই দিছে, ফুতেরও কামে লাগাই দিছে, ফুতের বউরও কামে লাগাই দিছে, নাতিরেও কামে লাগাই দিছে। সবাই মিল্লা পয়সা লাগা কামাই কর, কারণ টাইলস লাগাইতে হইব। আরে মুসলমান, আরেকবার ভাবেন, আপনার রেঞ্জ আপনি ভাবেন, আপনার বুদ্ধিমত্তা নিয়ে আপনি ভাবেন। আশ্চর্য, 30 লক্ষ টাকা খরচ করে এরপরে হাজার হাজার কিলোমিটার পথ জঙ্গল দিয়া পাড়ি দিয়া ইউরোপে ঢুকে। এরকম বাংলাদেশি অসংখ্য যুবক আছে। পথিমধ্যে যারা হারায়া যায়, পথিমধ্যে যারা জেল খাটে, শুধুমাত্র দুনিয়া বুঝছে যে একটু সম্পদ, ইউরোপের একটা ভিসা, ইউরোপের ভিতরে কোনো রকমে ঢুকতে পারা, ইটালির মধ্যে পাও দেওয়া, আমেরিকার মধ্যে পাও দেওয়া, তাইলে আর 3 পুরুষ, আর চিন্তা নাই, গোটা ফ্যামিলি নিয়ে আর কোনো টেনশন নাই। অথচ না বাজান, বিষয়টা এমন না। এই ছোট্ট দুনিয়াটা আজ আমরা এমন বুঝা বুঝছি, এটা বুঝছে আমরা সম্পদ উপার্জনের নেশায় পুরাটা জিন্দেগি নিজেকে ওয়াকফ করে দিছি। না রে বাপ, এটা বুদ্ধিমানের কথা না। পুরা সময় যদি আপনি টেলিভিশনে চান, বাজার করবেন কখন? কথা বোঝেন না আপনি? পুরা টাইম যদি বাজারেই কাটান, অফিসে যাবেন কখন? পুরা টাইম যদি অফিসেই বইয়ে থাকেন, বউ বাচ্চারে সময় দিবেন কখন? তাহলে বুদ্ধিমান তো সে যে তার সবগুলোকে ম্যানেজ করে, ঠিক কি না বলে? তাহলে এই সবগুলোর ম্যানেজের মধ্যে আখেরাত এটার লগে লইলে অসুবিধা কি? আমার কথাটা বুঝছেন? পরকাল এটার সাথে মিলাইলে সমস্যাটা কি? আপনি বাজারও করেন, সেজদাও করেন, অসুবিধা কি? আপনি ব্যবসাও করেন, সেজদাও করেন, অসুবিধা কি? আপনি কামাই করেন, রোজগার করেন, সমস্যা কি? আপনি কোরআনকে সাথে নেন। আমি তো আলহামদুলিল্লাহ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি। আমি তো কোরআনুল কারীম পড়তে পারি, 5 ওয়াক্ত নামাজের সেজদা করি। কথা বুঝেন নাই? আমি সরকারি মাদ্রাসা থেকে টাইটেল পাস করছি, কওমি মাদ্রাসা থেকে দাওরা পাস করছি, বিজ্ঞান বিভাগ সায়েন্স বিভাগ থেকে দাখিল মেট্রিকে 1998 ইংরেজিতে সমগ্র বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছি, আলহামদুলিল্লাহ, 1 নাম্বার। আমি খুব দূরের মানুষ না, আমি ঠাকুরপাড়া আমার বাসা, কুমিল্লা শহরে ঠাকুরপাড়া বড় মসজিদের ইমাম সাহেবের ছেলে আমি। আমার আব্বা ঠাকুরপাড়া বড় মসজিদে 43 বছর এক মসজিদে ইমামতি করছে, এক মসজিদে। এরপর আব্বা ইন্তেকাল করছে। বুঝানোর জন্য বলতেছি, আপনি বুদ্ধিমত্তা, আপনি ওটাকে সাথে নেন না কেন? কবর আপনার না, কথা কয় না? আখেরাত আপনার না, হাসরের মাঠ আপনার না, তো এটার নন্নাকে এক লগে। আপনি যে সারাক্ষণ বাজারে বসে রয়েছেন, বেকুব নিয়ম নেই। আপনি সাধুয়ানে বইছেন তো বইছেনই, আর ওঠেন নাকা। আপনি গপ মারতেন আছেন, মারতেনে আছেন, ওঠেন নাকা। বাকি কাম কখন করবেন? কথা বলেন, এটা কথা হইল? এটা বুদ্ধিমান? হ্যাঁ, আজ আমাদের ছেলেগুলো আপনার
নির্দিষ্ট সিলেবাসের স্কুলের পড়া এটুকু হয়ে গেলেই টেলিভিশনের সামনে বসে যায়, মোবাইলের মধ্যে বসে যায়। মা বাবার কথা হইল শুধু ক্লাসের পড়ার বুঝ হইছে, এবার আর কোনো অসুবিধা নাই। আব্বু পড়ালেখা ঠিক থাকলে আমি মোবাইল কিনে দেব, মোটরসাইকেল কিনে দেব, তোমাকে নাটক দেখতে দেব, সিনেমা দেখতে দেব। আশ্চর্য কথা, তার মানে এবিসিডি ঠিক থাকতে হবে, বীজগণিত পাটিগণিত ঠিক থাকতে হবে, এ প্লাস ঠিক থাকতে হবে। এ প্লাস ঠিক, এবারে তুমি খারাইয়া মতো নালে বইয়া মতো নালে সিত্তিয়া মতো, এটা আমার দেখার বিষয় না। তোমার এ প্লাস ঠিক কিনা এটা দেখার বিষয়। না না না, এটারে মুসলমান বলে না। মুসলমান তাকে বলে যার এ প্লাসও ঠিক থাকুক, যার বসে পেশাব করা এটাও ঠিক থাকুক। তুমি গোটা পৃথিবীর বাংলা সব পড়ো, কিন্তু কোরআন আগে পড়ো। তুমি গোটা আটলান্টিক মহাসাগরে যত পানি, তুমি তার চাইতে বেশি জ্ঞান অর্জন করো। পৃথিবীতে একমাত্র ধর্ম ইসলাম, যে ধর্মের কোরআনে আল্লাহ পাক নবীকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কি বলছে বলেন? নবীজিকে আল্লাহ তাআলা কি পরিমাণ ইলম দিছে জানেননি? কথা কয় না। আল্লাহ নবী বলছে আদম থেকে নিয়ে ইসরাফিলের সিংহায় ফু দেওয়া পর্যন্ত যত মানুষ, প্রত্যেককে আল্লাহ যে পরিমাণ ইলম দিছে, আমি মুহাম্মদকে আল্লাহ সেই পরিমাণ ইলম দিছে। উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, নবীজি বলছে আদম থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত যার মাথায় যত ইলম, আমি মুহাম্মদের কলিজায় তত ইলম। কে দিছে এটা? এত, তাহলে এটা কি কম না বিপুল? কিন্তু এরপরেও নবীজি বলছে, আল্লাহ বলছে নবীকে, হে নবী, এত বিপুল পরিমাণ ইলম দেওয়ার পরেও আপনাকে আদেশ করছি, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। আপনি আগে দোয়া করেন প্রতিদিন প্রতিনিয়ত, আল্লাহ আমি মুহাম্মদের ইলম বাড়ায় দেন, আরো বাড়ান, আরো দরকার, আরো দেন। তাহলে কি বোঝা গেল? যে জ্ঞানের কোনো শেষ নাই। আপনি আরো পড়েন, আরো জানেন, আরো বোঝেন, কিন্তু কোরআন বাদ দিলেন কেন? একটা বারও ভাবলেন না? আরে মুসলমান কেন বাদ দিলেন বলেন না? এখানে একজন জবাব দেন না। এই ছেলে, তোমরা একজন জবাব দাও না, দাঁড়াও না, দাঁড়াও, একটা ছেলে কও না। যারা কোরআন শরীফ পড়তে পারো না, একটা ছেলে দাঁড়াও না। কি লেগে, কোন যুক্তিতে এটা বাদ দিলা? এটা এখন অসল না, এটা অযৌক্তিক, এটা অবাস্তব, এটা কোনো গবেষকদের কাছে এটা পরিত্যক্ত। তো কি কারণ থাকতে পারে? বদনসিব। তোর বাপকে বলিস বেটা, আজকে গিয়ে বলিস যে বাপ তুই আমারে কেন কোরআন থেকে বঞ্চিত করলি। ওই মাকে বলিও। আমি বললাম যদি বিবেক থাকে বেটা, আমি বললাম না, ওই ভাই বলছে। আমি আরো স্পষ্ট বলি, আমি বক্তা না, আমি ওয়াইজ না, ওই প্রধান বক্তা, বিশেষ বক্তা, প্রধান আলোচক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমার দৃষ্টিতে সব ধোঁকা, এগুলো সব ধোঁকা। আমি আসরের পর মাগরিবের পর বুঝি না, আমি দুপুর বুঝি না, সকাল বুঝি না, আমি ফেরিওয়ালা। আমি এটাই শুধু আমার পরিচয় মনে করি, আমি ফেরিওয়ালা, এটাই টাইটেল আমার। আমি আখেরাতের ফেরিওয়ালা। আমি কবর মনে করাইতে আসি, আখেরাত মনে করাইতে আসি। ভুলে যাওয়া সবক আবার দোহরাইলাম। যে সবক কি হয়ে গেছিলাম, কথা বলে না, ভুলে গেছিলাম, ভুলে যাওয়া সবক দোহরাই দিলাম, মনে করাই দিলাম। তুমি বলো না বাপ, মূলত অহংকার বাধা দিচ্ছে। কারণ কোরআন পড়তে বাধা দিচ্ছে তার অহংকার। মনে করে আমি দুই চারটা ইংরেজি বলতে পারি, আমরা কোরআন শরীফ পড়বো, এগুলা হুজুরদের কাজ, সাধারণ হুজুররা এগুলা পড়বে। মাঝে মধ্যে দরকার লাগলে 100 টাকা দিয়ে 10 জন হুজুর নিয়ে আসবো, আমার আব্বার জন্য পড়ে দিবে, আব্বা বেহেশতে চলে যাবে। হ্যাঁ,
এই রঙ্গিনী দোয়ান ভাই খান। হুজুরের বাপের ক্ষমতা আসেনি, আপনার বাপের জান্নাত দিয়ে তো হুজুরে তো তোর উপরে থাকবে, কথা কয় না কেন? হুজুরের দৌড় দেখে কে হাসরের ময়দানে? হুজুরের দৌড় হাসরের। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, এরে বাপ, হাসরের ময়দান এটা শ্বশুর বাড়ি না, মামার বাড়ি, নানার বাড়ি না। হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসেমি দামাত বারাকাতুম হযরত বলে যে আল্লাহর রাসূল বলছেন হাসরের মাঠ সেই মাঠ। নবীজি আয়েশাকে বলছে, আয়েশা, আমি যেন দেখতে পাচ্ছি হাসরের মাঠে আল্লাহ তাআলার আরশের খুঁটি ধরে মূসা নবীর মতো উলুল আজম মজবুত সাহসী নবী আল্লাহর আরশের খুঁটি ধরে চিৎকারে কাঁদতে আছে। এটার নাম হাসরের মাঠ। জাহান্নামকে যখন এক নজর দেখবে জিবরিল, আল্লাহর নবীর আল্লাহ পাকের আরশের ডান পাশে থাকবে জিবরিল, আর যখন জাহান্নামের গর্জন শুনবে হাসরের মাঠে, তখন জিবরিলের মতো ফেরেশতা মাটির মধ্যে হাসরের জমিনের মধ্যে পড়ে নিজের দুই হাত চাপড়াইতে চাপড়াইতে বলবে, ইয়া রব্বি সাল্লিম সাল্লিম, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। সমস্ত নবীরা বলবে, আল্লাহ লা আসআলুকা আল-ইয়াওমা উম্মি ওয়ালা আসআলুকা আল-ইয়াওমা আবি ওয়ালা আসআলুকা আল-ইয়াওমা উখতি। আল্লাহ, আজ হাসরের ময়দানে আমি মূসা আমার মাকে চাই না, আমার বোনকে চাই না, আমার বিবিকে চাই না, আমার ছেলেকে চাই না। আল্লাহ, ওগুলার কি হয়েছে ওগুলো ওরা বুঝুক। বাল আসআলুকা আল-ইয়াওমা নাফসি। আল্লাহ, আজকে বলে আমি আমাকে চাই, আমাকে বাঁচাইতে চাই। আল্লাহ, আমার কি হবে বলে? ইয়া রব্বি নফসি নফসি। হ্যাঁ মুসলমান, বুঝতে শিখেন, অহংকার করবেন না, অহংকার করবেন। লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদ। জমিনে যে আল্লাহর হুকুমের নাফরমানি করে সে অহংকারী। সে কি বলেন না, কোরআন আল্লাহ পড়তে বলে নাই? বলেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলে নাই? তাহলে এই দুইজনের কথাকে আপনি অ্যাভয়েড করলেন কেন? আপনি কার সামনে গাদ্দারি দেখাইলেন? তেসরামিটা কার লগে করলেন? কথা কর না কেন? আমরা অনেক সময় এরকম কই না, রাগ কইরা, কিতা করলি তুই? এই তুই আমার চেনস না? তেরামিটা কার লগে করলি তুই? আল্লাহকে হাসরের ময়দানে এটা বলবে না? হ্যাঁ বলবে। রব্বুল আলামিন বলবেন, احشروا الذين ظلموا وأزواجهم وما كانوا يعبدون من دون الله। আল্লাহ বলবে, ও ফেরেশতারা, হাসরের এই মাঠ থেকে যত পাপী, এই আল্লাযীনা যালামু, যারা জুলুম করেছে, বলছি না প্রত্যেকটা গুনাহ জুলুম, প্রত্যেকটা গুনাহ কি? আবার বলেন, প্রত্যেকটা গুনাহ জুলুম। আল্লাহ বলে যত জুলুম করছে পাপী, এগুলোর আলাদা করো। ওয়া আজওয়াজাহুম, এদের পাপ কাজের সহযোগী যারা, যারা এই গুনাহ করতে সহযোগিতা করছে, তাদেরকে একত্র করো। ওয়ামা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, এবং আমি আল্লাহকে বাদ দিয়ে তারা যার গোলামি করছে তাদেরকে একত্র করো। এই তিনজনকে একসাইড করো করে ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, তিনজন রে একসাথে জাহান্নামের পথ দেখাও। এরপরে যখন জাহান্নামের দিকে নেওয়া শুরু করবে, কোরআনে আছে ফুলসিরাতের সামনে যখন আইসা পৌঁছবে, আল্লাহ আবার বলবে ওয়াকিফুহুম, ফেরেশতারা এদেরকে থামাও, ইন্নাহুম মাসউলুন। কারণ এখন তো উঠলেই পড়ে যাব, এখন উঠলেই কই যাব, নিচে পড়ে যাব না। আল্লাহ বলে পড়বো তো ঠিক আছে, তবে এখানে আগে একটু খাড় করাও, আমি আল্লাহ এদের প্রত্যেকটা পাপের ব্যাপারে এখন জিজ্ঞেস করব। ইন্নাহুম মাসউলুন, এদেরকে জিজ্ঞেস করা হবে, কেন করলা, কেন করলা, কেন করলা, কেন করলা, কেন করলা। তখন কে কি জবাব দিবেন? এজন্য যুবক, তুমি তোমাকে বাঁচাও, বাপ আপনি আপনাকে বাঁচান, মা মাকে বাঁচান। প্রত্যেকেই ফিকির করে, প্রত্যেকেই ফিকির করে। প্রতিটা সেজদা ছুটে যাওয়া, যার কপালে সেজদা নাই, তুমি অহংকারী।
যার পকেটে সুদের টাকা তুমি অহংকারী, যার জবানে মিথ্যা কথা তুমি অহংকারী। কথা বলেন, যে মহিলা বেপর্দা সে মূলত অহংকারী, সে অহংকারী। আপনাদের যাদের মুখে বিড়ি তারা অহংকারী। আপনাদের যে সমস্ত যুবক উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, এরা সব অহংকারী। এরা জমিনে বড়াই করছে, এরা আল্লাহকে তোয়াক্কা করছে। আর আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে, আল কিবরিয়া রিদাই, এরে বান্দা অহংকার এটা আমার গায়ের চাদর। অহংকার শুধু আমাকেই শোভা পায়। তুই কেন বড়াই করবা? কারণ আমি হলাম একমাত্র মুস্তাগনি, সব কিছু থেকে অমুখাপেক্ষী। এটা একমাত্র আমি আল্লাহ, আমার কিছুই লাগে না। কিছু না থাকলেও আমি আল্লাহ টিকবো, ঠিক কিনা বলে? আমি না বড়াই করতে পারি। তুমি তো সেই বেটা যে বেটার কদ্দুর ফেসাবে ধরলে তুমি খারাপ থাকতে পারো না, দোল লাগে ফেসাব খানাত, তো তুমি অহংকার করো কি? কথা বলেন না। যার একটু একটু পেটের অসুখ, কিটা 5-7 বার বাথরুমে গেছে, বুঝতে লেছে তো একবারে সুন্দর, ঠিক কিনা কর না? কিরে বেটা হইয়া লাইছো, হাত কি খুললে গেছে? কর না, নাই কিচ্ছু নাই। আর কি হয়েছে? কিতা যাইতে আছে অনবরত। আর কিতা যা পায়খানা না যায়, কথা কর না, পায়খানা না যায়, তাইলে বেটা পায়খানাটা কতদূর বেশি গেলে গা তোর শরীরের থেকে তুই হুইতালাস, তুই বড়াই কর। হ্যাঁ, তুই কেমন দুর্বল! পায়খানা একটু বেশি বাইরে গেলে তুমি কি হয়ে যাও? দুর্বল হয়ে যাও। সেই দুর্বল তুমি বড়াই করো। তুমি কেমনে বড়াই করো? আমি কেমনে বড়াই করি? কথা বলেন না কেন? এজন্য আল্লাহ বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহান, ও আমার বান্দা আমার জমিনে অহংকার করো না, অহংকার করো। ইন্নাকা লান তাখরিকাল আরদা, আল্লাহ দুইটা কথা বলছে অহংকারীকে। হে অহংকারী, তুমি কিন্তু যত অহংকার করেই হাঁটো না কেন, আমার জমিন কিন্তু ছিদ্র করতে পারতাম। বাড়ি দিয়া দেখো তোমার পাও দিয়ে ফাটাইতে পারবা জমিন? কথা বলেন না কেন? দামি বুট জুতা দিয়া জমিন ফাটাইয়া ফাটাইয়া যাওয়া যাবে? আল্লাহ বলে পারতাম। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আবার মাথা যে আলগি দিয়া কথা কও, কদ্দুর আলগি দিছে? এদ্দুর না, একবার এমন সোজা করলে এদ্দুর। কিন্তু পাহাড়টা তোমার সামনে, যে পাহাড় আল্লাহ বলেন ওইটা পর্যন্ত মাথাটা নেওছে। কথা বলেন না? তাল গাছের সমান নাও, সুপারি গাছের সমান নাও, তো বেড়াগিরি করো কেন? তোমার চাইতে তো আমার সুপারি গাছ লম্বা, তোমার চাইতে তো আমার তাল গাছ লম্বা, তোমার চাইতে তো আমার হাতি উঁচা, ঠিক কিনা বলেন? তা তুমি বড়াই করো কেন? এই জন্য আল্লাহ বলেন বড়াই করবা। অহংকার সাজে না, বান্দা অহংকার করতে পারে না, মখলুক কোনো অহংকার করতে পারে না। এই জন্য অহংকার শুধুই কার? ওয়ালাহুল কিবরিয়াউ, কোরআনে আল্লাহ বলেন ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানেও অহংকার আল্লাহর, জমিনেও অহংকার শুধুই কার? অতএব আল্লাহ তাআলা বলে দিলেন লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি, যে জমিনে অহংকার করে না আমার জান্নাত তার জন্য। আর নবীজি বলছে অহংকারের প্রথম প্রকার হলো হক, কোরআন সুন্নাহ সমর্থিত আল্লাহ রসুলের যে কোনো অনুমোদিত বিষয়কে অবজ্ঞা করা, ছুড়ে দেওয়া, ফেলে দেওয়া, পালন না করা, এটাই কি? কথা কয় না কি? আরেকটা হলো গামতুন নাস। নবীজি বলছে অহংকারের দ্বিতীয় প্রকার হলো কোনো মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, অপর মানুষকে, যেটা আমরা সবাই জানি, অপরকে কি করা? অবজ্ঞা করা, তুচ্ছ করা, এটাও কি? অহংকার। তুমি কোনো মানুষকে অবজ্ঞা করতে পারো না, কারণ কোন মানুষ সৃষ্টিগতভাবে তোমার চাইতে অধম হইতে পারে না, কারণ আদম আর হাওয়ার সূত্রে সবাই আমরা এক সুতায় গাঁথা, ঠিক কিনা বলেন না? অতএব মানুষ মানুষের সাথে কি করতে পারে না? অহংকার করতে পারে না। মানুষ আল্লাহর সাথেও কি করতে পারে না? অহংকার করতে পারে না। সোজা কথা, ইনসান আমরা, অহংকার আমাদের সাজেই না, আল্লাহর লগেও না, রসুলের সাথেও না,
সাধারণ মানুষের লগেও না। আমি অহংকার করব কেন? মালিক ইবনে দিনার একজন বড় বুজুর্গ ছিলেন। ওনার আমলে একজন জালেম অত্যাচারী মুসলিম শাসক ছিল, ইয়াজিদ ইবনে মুহাল্লাব। অনেক অত্যাচারী, হাজ্জাজ ইবনে ইউসুফের মতো ইয়াজিদ ইবনে মুহাল্লাব। এই লোক একদিন মালিক ইবনে দিনারকে আপনার রাজ দরবারে ডাইকা নিয়া বলছিল, কোন এক বিষয়ে ধমক দিছিল। তখন ইয়াজিদ ইবনে মুহাল্লাবকে মালিক ইবনে দিনারকে উনি জিজ্ঞেস করছে, আপনি আমাকে চিনেন? এই তখন মালিক ইবনে দিনার বলছে, হ্যাঁ চিনি তোমাকে আমি। আউয়ালুকা নুতফা, তোমার শুরু হলো নাপাক বীর্যের ফোঁটা। আখিরুকা জিফা, তোমার শেষ হলো পচা দুর্গন্ধমুক্ত যুক্ত লাশ। হ্যাঁ, ও বাইনা যালিকা আল কাদিরা, আর মাঝখানে তুমি এখন আছো পেশাব পায়খানার একটা ফুটলা। এই হলে তুমি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার শুরুটাও নাপাক ফোঁটা, শেষটাও পচা লাশ, আর এখন তোমার পেটে আছে কতগুলো পেশাব পায়খানা। এই লইয়া তুমি। তখন ইয়াজিদ ইবনে মুহাল্লাব মাথা নোয়াইয়া ফেলছে এবং ওনাকে বলছে, হা নাম আরাফতানি হাক্কা, আসলেই তুমি আমাকে সঠিক চিনছো। আমি বুঝি নাই আমাকে, আসলেই তুমি আমাকে চিনাই দিছো। আসলেই তো আমি কিছুই না। আমি অহংকার করব কেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আমার বাপ ওয়ালা ফাসাদান। আর দ্বিতীয় নম্বর হলো, আল্লাহ বলেন আমার জান্নাত তার জন্য জমিনে যে জুলুম করেন। কি করে না বলেন? কি করে না বলেন? মানে এটার অর্থ একই। আমার কাছে যখন আল্লাহ যা চায় আমি এটা না করা, এটাই জুলুম। এটাই কি বলেন না? জুলুম, এটাই জুলুম। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, সর্বাবস্থায় যে আমাকেই ভয় করে, আল্লাহ বলেন আমার জান্নাতের পরিণাম, শুভ পরিণাম পরকালে তাদের জন্য, মুত্তাকিদের জন্য। কাদের জন্য? যে সর্বাবস্থায় ভয় করে কাকে? আল্লাহকে। শেষ আয়াতে আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা। আশ্চর্য কথা, আল্লাহ পাক বলে, বান্দা এবার শোনো, তুমি যদি একটা নেক কাজ করো, ফালাহু, প্রথমত মনে রাখবা প্রতিটা নেক কাজ এটা তোমারই জন্য। অর্থাৎ তোমার কাছে মনে হয় আল্লাহর জন্য করছো, ঠিক আছে করছো, আমার কথা মাইন নাই, কিন্তু লাভ তোমার জন্য। লাভ কার? কোরআনে আল্লাহ বলছে, ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে আমার শুকর করে সে মূলত নিজের লাভে করে। আল্লাহ বলছে শুকর করো, আমি আল্লাহর, লাভ হবে তোমার, লাভ হবে। আল্লাহ পাককে কেউ প্রশংসা করিলে আল্লাহ ফুলে যায়, আর নিন্দা করলে আল্লাহ একটু কমে যায় না। আল্লাহ বাড়েও না, আল্লাহ কমেও না, কিন্তু আল্লাহর শুকর করিলে আল্লাহ তোমারে বাড়ায় দেয়, আর আল্লাহর না শুকরি করিলে আল্লাহ তোমারে কমায় দেয়। কাজে শুকরে তুমিই বাড়ো, না শুকরিতে তুমিই কম। ঠিক এরকম আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু, প্রত্যেকটা নেক কাজ তোমারই জন্য। কার জন্য? আমার নেকি আমারই জন্য। আমার এই সেজদা কারে উপকার দিবে? আমাকে উপকার দিবে, আমাকে। এরপরে আল্লাহ বলে, তবে খায়রুম মিনহা, আমি আল্লাহ তাআলা এটার বিনিময় তোমাকে দেব। তুমি করছো যদ্দূর, আমি বিনিময় দেব তদ্দূর না, আমি বিনিময় দেব অনেক গুণ বেশি। তুমি করছো তোমার মতো করে, আমি দেব আমার মতো করে। বান্দা বান্দার মতো, আল্লাহ আল্লাহর মতো, ঠিক না বলেন? তো বান্দা, আল্লাহ বলে, বান্দা তুমি করছো তোমার মতো, আমি দেব আমার মতো। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আর হাজেরাকে ওই একাকী মরুভূমিতে আল্লাহর ঘরের কাছে আল্লাহর হুকুমে রাইখা আইসা, জানেন না এই কথা? তখন কোরআনে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা দোয়া করে বলছিলেন, আল্লাহ এরা তো একবারে একলা থুইয়া গেলাম, চারিদিকে একটা মানুষ নাই, আপনি কয়েকজন মানুষ, এই 2-4-10 জন মানুষও যদি অন্য কোনো এলাকার থেকে আইনা আপনার কুদরতে তারার লগে কদ্দুর থাকতে দিয়েন, তাইলে আমার বিবি বাচ্চার মনটা একটু কি থাকবো? শান্ত থাকবো।
একবার একাকী বোধ করবে না। আল্লাহ বলছে আচ্ছা ইব্রাহিম তুমি চাইছো তোমার মতো করে, আমি দেব আমার মতো করে। এজন্য আল্লাহ বলেন গোটা পৃথিবীর সমস্ত ইমানদারের দিল আমি আল্লাহ ঝুঁকায় দিছি, তোমার বিবি বাচ্চা রাখছি যেই জায়গায়, সেই হারাম, সেই মক্কা, সেই কাবা ঘরের দিকে। তুমি চাইছো 2-4-10 জন, আমি দিয়ে দিছি 200 কোটি। ঠিক না? তাহলে বান্দা চায় বান্দার মতো, মালিক দেয় মালিকের মতো। বলেন আলহামদুলিল্লাহ। ওয়ামান জাআ বিসাইয়্যিআ ফালা ইউজজাল্লাযীনা আমিলুস সাইয়্যিআতি ইল্লা মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন আর যে করবে একটি গুনাহ, কি মালিক কত দয়াবান, এখানেও মালিকের দয়া। আল্লাহ বলে বান্দা গুনাহ যদি করো একটা, আমি আল্লাহ তাআলা ঠিক যে দূর করছো ও দূরের সাজাই তোমাকে ভোগ করাবো। এক বিন্দু লা যুলমাল ইয়াউম, এক বিন্দু জুলুম হবে না। নেকির ব্যাপারে বলছি, নেকি করছো একটা, বিনিময় দেব একটা, এটা না। নেকির বেলায় আমার দয়ায় বাড়ায় দেব, আর গুনার বেলায় ঠিক তোমার পরিমাণে তোমাকে শাস্তি দেব। এখানেও মালিক দয়া করছে। অতএব আমার বাপ, আমরা যদি আমাদের নেকি বাড়াইতে পারি, আমরা যদি আমাদের নেক কর্ম বাড়াইতে পারি, তাহলে আমাদের লাভ না লোকসান? অতএব আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আজকে আপনাদের কাছে আমার এই কথার খোলাসা, 1 নাম্বার হলো আমরা যদি জান্নাতের ঘর চাই, অহংকার করা যাবে না। কি করা যাবে না? এটা হলো মূল বক্তব্য আমার। আর অহংকার মানে আল্লাহ এবং তার রসুলের যে কোনো হুকুমের নাফরমানি করা, এটাই অহংকার। তাহলে যার ঘরে টেলিভিশন চলে, নাটক চলে, সিনেমা চলে, বউ বাচ্চা পর্দা করে না, ছেলে মেয়ে নামাজ পড়ে না, বিবি বাচ্চা কোরআন পড়ে না, আদব আখলাক নাই, আয় রোজগারের মধ্যে হারাম, অবৈধ রোজগার, সুদ, ঘুষ, চুরি, মিথ্যা, বাটপারি, ধোঁকাবাজি, প্রতারণা, আচরণের মধ্যে যার মন্দ, মদ, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা এবং অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গ ছবি দেখা, নাচ গান, আনন্দ ফুর্তিতে এই নাফরমানিতে ডুবে থাকা, এগুলো সব অহংকারের চিহ্ন। কিসের চিহ্ন বলেন? আর আল্লাহ কোরআনুল কারীমে বলছে আলাইসা ফি জাহান্নামা মাতওয়াল লিল মুতাকাব্বিরিন। আল্লাহ বলে সাবধান বান্দা, মনে রাখো অহংকারীদের ঠিকানা হলো জাহান্নাম। অহংকারীদের ঠিকানা হলো কি? এজন্য নিজের সন্তান ঠিক করেন, নিজের বিবি ঠিক করেন, নিজের ছেলে মেয়েদেরকে ঠিক করেন। যদি বলেন হুজুর বলি তো শুনে তো না, এটা একটা ধোঁকা, এটা একটা মিথ্যা কথা বলেন তো আপনি, অথচ সে মানে না, এটা মিথ্যা কথা। নাইলে আপনার যেই সন্তান আল্লাহর নাফরমানি করে, আপনার যেই বিবি পর্দা করে না, মাসের পর মাস আপনি তার লাগে বাজার করেন কা? হ্যাঁ, তার লাগে 20 টিয়া টুয়ান কা? ঘটনাটা কি? কি বুঝাইতে চান আপনি? আপনি এটা দ্বারা কি বুঝাইতে চাচ্ছেন? যে আল্লাহ ঠিক আছে বাবুরে, আল্লাহ আপনার কথা মতো ফাইলাম না, কমপক্ষে আমার তো একটু লাভ করে বুঝলই তুইব, আমার তো একটা শেষ বয়স আছে বাবুরে, আপনারে পুতেরে সেজদা দেওয়া, আপনারে যখন কিছু করতে পারলাম না, আমার নিজের তো একটা শেষ বয়সের আশা ভরসা আছে। অন যদি নমাজ ফরুক বা না ফরুক আচ্ছা বাদে দিলাম, কমপক্ষে যদি বিদেশ পাঠাইতে পারি, শেষ বয়সে তো কোকা আপেল মালটা খাইতে পারুম। নাহলে আমরা বুঝি না, আপনি বলেন নাই তো কি? এজন্য প্রথম কথা হইল, ইমানদারের কথা হইল, প্রয়োজনে আমি না খেয়ে মরে যাব, প্রয়োজনে আমি না খেয়ে মরে যাব, কিন্তু আমার সন্তান নামাজ পড়তে হবে, আমার বিবি পর্দা করতে হবে। আল্লাহ রসুল বলছে ওয়ালা ইয়াকুলু মালাকা ইল্লা তাকিয়ুন। ও উম্মত, কোন নেককার ছাড়া অন্য তোমার সম্পদ, তোমার মাল যেন না খায়, নবী নিষেধ করছে। নাফরমানকে খাওয়াবা না। এজন্য মুসলমান বেনামাজি, বেহায়া, বেপর্দা বিবি বাচ্চার উপরে আপনি কেন দয়া দেখাবেন? দয়া এটাই, তাদেরকে নামাজে বাধ্য করা, তাদেরকে সেজদায় বাধ্য করা, তাদেরকে পর্দায় বাধ্য করা। আল্লাহর কসম, অপারেশনের রোগীকে অপারেশন করা এটাই তার উপরে দয়া, তাকে এই অবস্থায় ছেড়ে দেওয়া এটা দয়া না। নিজের সন্তানকে জাহান্নামের রাস্তায় তুলে দেওয়া এটা বাবার দয়া না, এটা বাবার জুলুম। নিজের বিবিকে বেপর্দা ছেড়ে দেওয়া এটা স্বামী ভদ্র না, স্বামীর দয়া না, স্বামীর জুলুম।
আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝা মানা সহজ করে দিক। যে মুসলমান, আপনাদের যার ঘরে যতজন সদস্য নামাজ পড়ে না, ওরা প্রত্যেকেই অহংকারী, মুতাকাব্বির, ওরা জালেম। এটাই বোঝা উচিত। ওই ভদ্র না, আমি চ্যালেঞ্জ, কোন বেনামাজি ভদ্র হইতে পারে না, কোন যুক্তিতে না, চ্যালেঞ্জ। নাহলে হে বুঝাক, হে বাংলায় বুঝাক, নাইলে ইংরেজিতে বুঝাক, নইলে আরবিতে বুঝাক। আশা করি ইনশাআল্লাহ আমরা বুঝুম হে কোক। কোন বেনামাজি কি হইতে পারে না বলেন না, ভদ্র হইতে। অহংকারী কি ভদ্র? অহংকার এটা কি ভদ্রতার গুণ? বলেন না কেন, কথা কন না, মাতালারেন না, মুখে বলেন। অহংকার তো ভদ্রতার গুণ। আচ্ছা, এবার সেজদাবিহীন যে সেজদা করে না তারে যে অহংকারী বললাম, এটা তো রাসূলের এই হাদিস থেকে বুঝলেন। আল্লাহর নবী বলছেন অহংকার কাকে বলে? বাতারুল হক, যেই হককে অস্বীকার করে, যেই হককে অবজ্ঞা করে, যে হককে ফেলে দেয়, সেই অহংকার। এখন আমি কোরআন থেকে আরেকটা সুন্দর উদাহরণ দিই। ইবলিস, শয়তান, আমরা সবাই যার কথা জানি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এবং সমস্ত ফেরেশতাদেরকে সেজদা করতে বলছে। মানে সংক্ষেপ কথা যেটা, আদম আলাইহিস সালামকে কি করতে বলছে? ফাসজুদু, তোমরা সেজদা করো। তাহলে এটা কার আদেশ? আল্লাহ বলে সবাই করলো, কিন্তু ইল্লা ইবলিস। কে করলো না? কি করলো না? সেজদা করলো। লাম ইয়াকুম মিনাস সাজিদিন। কোরআনের মধ্যে আল্লাহ বলেন ইবলিস ছিল না সেজদাকারীদের অন্তর্ভুক্ত, সে সেজদা করে নাই। এই তখন আল্লাহ তাআলা ইবলিসকে জিজ্ঞেস করছে, মা মানাআকা আল্লাহ তাসজুদা ইদ আমারতুক। ইবলিস, বেটা আমি তোকে সেজদার আদেশ করলাম, কিসে তোকে বাধা দিল সেজদা করলা না যে? এই প্রশ্নটা কে করছে কোন? তখন ইবলিস উত্তর দিছে। কি উত্তর দিছে? সেই উত্তরটা খেয়াল করেন, আপনারাও জানেন। ইবলিস আল্লাহর প্রশ্নের জবাবে বলছে, কি বলছে? যে আল্লাহ আমার পায়ে ব্যথা, আমার কনুইতে ব্যথা, আমার হাঁটুতে সমস্যা, আমার চোখে ব্যথা, নাকে ব্যথা, এগুলো একটাও বলে না। কি বলছে ইবলিস? ইবলিস বলছে আল্লাহ আমার অহংকার আমাকে বাধা দিচ্ছে। কি বাধা দিচ্ছে? আমার অহংকার আমাকে বাধা দিচ্ছে। আমার কিবির, আমার অহংকার আমাকে বলছে আমি তার চাইতে বড়। তাকে মাটি থেকে বানাইছেন, আমাকে আগুন থেকে বানাইছেন। আমার যুক্তি বলে আমি ঊর্ধ্বে, আগুন উপরের দিকে যায়, যত লাগায় তত উপরের দিকে উঠে, মাটি নিচের দিকে ডাবে। তাহলে আমার যুক্তি বলে আমি উন্নত, আমি উঁচা, অতএব আমি নিচের দিকে নামবো কেন? সেজদা মানে তো নিচের দিকে নামা, ঠিক না? তা আমি কেন নিচের দিকে নামবো? এই তখন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে। আল্লাহ বলছি ইবলিস তুমি তাহলে এটাই জানো না যে মর্যাদার ভিত্তি আগুন আর মাটি না, মর্যাদার ভিত্তি আমি আল্লাহর ফয়সালা। কথা বলেন না? আমি চাইলে খড়কুটা দামি, আমি না চাইলে সাগর মহাসাগর বেদামি। হ্যাঁ, আমি চাইলে নিগ্রু গোলাম বেলাল দামি, আমি না চাইলে সবচেয়ে সুন্দর আবু লাহাব নিকৃষ্ট। দামি আমি না বানাই, বেদামি আমি না বানাই, আমি না বানাই। আমি চেয়েছি ফেরাউনকে বাদশাহ থেকে মসনদ থেকে নামাইয়া বেদামি বানাই দিস। আমি চাইছি ইউসুফকে কূপের গর্ত থেকে পানির তল থেকে উঠাইয়া বাদশার মসনদে বসাই দিস।
এটা আমি না ঠিক করি, তুমি কেডা? আগুনের বিশেষত্ব কি আবার? হ্যাঁ, মাটির বিশেষত্ব কি আবার? আজকে অনেক মুসলমান এই ঝগড়া বহু সমাজে। এখন তো কম কিছু, নবীজি কিসের তৈরি, নূরের তৈরি না মাটির তৈরি, এইটা নিয়ে কাজ্জার কোনো শেষ নাই। আশ্চর্য কথা, কি দিয়ে বানাইছে? মাটি দিয়ে না নূর দিয়ে বানাইছে? এর ভিত্তিতে মর্যাদা আল্লাহর কোরআন পুরাটার মধ্যে অগণিত আয়াত আল্লাহ তাআলা রাসূলের মর্যাদার জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে বলে রাখছেন। হাদিসে নবীজির অগণিত মর্যাদা আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী শুনাইয়া রাখছেন। এরপরে আমনে একের ইডার লাইগা তো মাথা ব্যথা হইয়া গেল কামনে। কথাটা বুঝছেন না আপনি? আগুন বলেন, মাটি বলেন, নূর বলেন, বাতি বলেন, সেরাক বলেন, লাইট বলেন, কোনটাই তো মর্যাদার কিছু না। মর্যাদার ফয়সালা তো আল্লাহর হাতে। কথা কন না কেন? এই কথাটা কেমনে বুঝাইব? এই কথাটা সহজ কথা। মর্যাদার ভিত্তি তো কি? আতফাও না, মর্যাদার ভিত্তি তো আপনার আল্লাহ তাআলার ফয়সালা। আল্লাহ যদি দামি বানায় সে দামি, আল্লাহ যদি বেদামি বানায় সে ঘৃণিত। ঘৃণিত। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মক্কা বিজয়ের সময় কাবা ঘরের ছাদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলছিলেন, বেলাল কাবা ঘরের ছাদে দাঁড়িয়ে আজান দাও। হযরতে বেলাল কাবা ঘরের ছাদে উঠে আজান দিচ্ছিল। মক্কার কুরাইশ কাফেররা চতুর্দিক থেকে তাকাইয়া বলতেছিল, আহ মুহাম্মদ, চোখের সামনে আমগরে কি বড় বেইজ্জতিটা করলা। এক গোলাম, এক নিগ্রু, যাকে আমরা সেদিনও মারছি, আজ তুমি তারে আমগোর সামনে কাবা ঘরের ছাদে তুলে দিলা, কি করলা এটা? তখন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, নবী, এটা মুয়াজ্জিন মসজিদের ছাদে উঠে আজান দিচ্ছে, আর বেঈমানরা বলতেছে এটা বেইজ্জতি করছে কাবা ঘরকে। আর ইজ্জত না বেইজ্জতি, এটা আমি বলতেছি, মুয়াজ্জিনের পক্ষে আমি কথা বলতেছি, আমার একটু কইতে দেন। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে সূরা হুজরাতের মধ্যে, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ বলেন, ও মানুষ, হে মানুষ, তোমরা কেন বড়াই করছো? আমি আল্লাহ তো তোমাদের সকলকে একজন পিতা, একজন মাতা, একজন পুরুষ এবং একজন নারী থেকেই বানাইছি। ঘুরে ফিরে চৌধুরী বলো আর ফাডারি বলো, মজুমদার বলো আর খন্দকার বলো, হ্যাঁ, সব গিয়া মিলবা আদমের সাথে আর হাওয়ার সাথে। তাহলে আলাদা বিশেষত্বের কি আছে? কথা বোঝেন নাই আপনি? আমরা প্রত্যেকের মূলকে আদম হাওয়া কিনা, তো তার এনে ফুডাঙ্গিরির কি আছে? চৌধুরী সাহেবের গোড়া যায় নে, ঠেলাওয়ালা কুলিওয়ালার গোড়াও তো কি, তো এনে এনে আলগা, আপনি আলগা অহংকার করার কি? আল্লাহ বলেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আরে বেটা, গোত্র বংশ এগুলো তো আমি পরিচয়ের জন্য দিছি, অহংকারের জন্য না। তোরা কুরাইশ আর এই বেলাল নিগ্রু হাবশি, না না, এটা তো পরিচয়ের জন্য, এটা বড়াইয়ের জন্য। কুরাইশ হলে দামি, হাবশি হলে বেদামি, এই ফয়সালা করার অধিকার তোমাদেরকে কে দিল? কোন যুক্তিতে? কথা বোঝেন নাই আপনি? বিল্ডিং এ থাকলে দামি, সনের ঘরে থাকলে বেদামি, এই ফয়সালা করা আপনি কোন যুক্তিতে করবেন? মর্যাদার ভিত্তি তাহলে বিল্ডিং? কথা কয় না। মর্যাদার ভিত্তি তাইলে গায়ের রং? মর্যাদার ভিত্তি তাইলে বংশমর্যাদা? তাইলে আল্লাহ তাআলা বলেন এটা তো ভিত্তি না। আমি আপনাদেরকে আরো সহজে বুঝাই। মনে করেন মামা, এটা আমি বললাম, বুঝলাম আমি, মায়ের ভাই। চাচা মানে কি? বাবার ভাই। ফুফু মানে কি? বাবার বোন। খালা মানে কি? তো এখন এইটার মধ্যে ফুডাঙ্গিরির কি আছে? এটা তো শুধু পরিচয় না,
না আমি একটা মামা, কথা কইতে সাবধানে কইও। দেখি সাবধানে কন্ড কি আছে, বুঝেন নাই কথাটা? আমি একটা চাচা, কথা কইতে হুঁশ কইরা কইও। আশ্চর্য কথা, আমি একটা চাচা, এর লাগে হুঁশ করতে হইব? এই যে এটার ভিতরে আলাদা বিশেষত্বের কিছুই নাই। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। শোনো, যে আমাকে যত বেশি ভয় করে আমি আল্লাহর কাছে তার দাম তত বেশি। এই আয়াতের তাফসীরে আছে, এটা সরাসরি হযরত বেলালের জন্য আল্লাহ প্রথম নাজিল করছেন। আল্লাহ বুঝাই দিয়েছেন, কাফেররা, বেঈমানরা, তোরা সাদা চামড়া হইতে পারো, সম্পদওয়ালা হইতে পারো, কিন্তু বেলাল আমার নিগ্রু হাবশী হোক, তার ভিতরে ঈমান আছে, তার ভিতরে তাকওয়া আছে, নিঃসন্দেহে সে দামি। এজন্য আমরা স্পষ্ট বলি, পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে একজন কোরআন হাদিস এর জ্ঞান সম্পন্ন আলেমে দ্বীন, সেই সবচেয়ে বেশি দামি। সোজা হিসাব, কারো না মানুক, এটা গাছ জোরের কথা না। কারণ কোরআন সুন্নাহর ইলমের চাইতে উত্তম ইলম পৃথিবীর অন্য কোন বিষয়, এটা কে প্রমাণ করছে এই পর্যন্ত? কোক কোন বিধর্মীরা প্রমাণ করতে পারছিনি যে না কোরআনের চাইতে বাংলা বই দামি, ইংরেজি বই দামি, পদার্থ জীববিজ্ঞান দামি। তো তাইলে এটা তো হতেই পারে না, এটা তো হতেই পারে না। এই জন্য বাপ, আখিরাত যদি চিনেন, পরকাল যদি বোঝেন, জান্নাতে যদি যেতে চান, তাহলে কমপক্ষে এতটুকু মনে রাখবেন, এটা স্পষ্ট মনে রাখতে হবে যে কোরআন এবং সুন্নাহর যারা পড়ে এরা এতিমখানা না, এটা এতিমখানা না। এটাকে দুর্বল ভাবার কিছু নাই। মানুষের কাছ থেকে চেয়ে নেয়, এটা দুর্বলতার কিছু না। শরীয়ত যদি অনুমতি না দিত, আর আপনাদের জান্নাতে যাওয়ার পথ যদি ব্যবস্থা না হতো এর দ্বারা, তাহলে কেউ নিল না। হইলে প্রতিটা দানের কারণে আমনে শুধু ওই এতিম বাচ্চার মহব্বত করে দেন, বিষয়টা এটা না। আপনি এটা জানেন, এটার দ্বারা আপনার জাহান্নামের আযাব হারাম হয়, নাইলে আপনি দিলেন না। হইলে আমরা বুঝি না, আপনারে কথা বোঝেন না কেন? আপনি এটা বুঝেন পুরা, এটা তো আপনার লাভ আছে, ঠিক কি না বলেন না? দান সৎকার মধ্যে আপনার লাভ আছে না? লাভ না থাকলে আপনি দেন, আপনি তো এটা জানেন, আপনি তো এটা বুঝেন মিয়া। নাইলে আপনি যদি এটাই না বুঝতেন, তাহলে আপনি এটা ফতে কাটে দেন, ছোট ডাকাতরে খাবার দেখেন না, নেকি নেকি আসেনি? গাঁজাখোর, ফেন্সিখোর, ডাইলখোররে খাওয়ান। অতএব কোরআন এবং সুন্নাহর ইলম যাদের মধ্যে আছে, তারা সবচেয়ে বেশি দামি, সবচেয়ে বেশি দামি। এক আলেমে দ্বীনের মর্যাদা পৃথিবীর কেউ তার সমকক্ষ না। কোন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, কোন মন্ত্রী, কোন এমপি, কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, কোন রাজনীতিবিদ, কোন গবেষক, কোন বুদ্ধিজীবী, কেউ আলেমে দ্বীনের চাইতে মর্যাদাবান হইতে পারে না। এটা কোরআন সুন্নাহর আলোকে কথা। এবারে কেউ না মানুক, এতে কোনো অসুবিধা নেই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নবীকে বলছে, বন্ধু আপনি শুধু বলে যান, গোটা পৃথিবীও যদি না মানে এটা আমি দেখুক, কিন্তু আপনি পুরা বলা আপনার দায়িত্ব। এজন্য প্রত্যেকের, হ্যাঁ ওনারা সবাই, বাকি সব মানুষ ঘৃণিত, নাউজুবিল্লাহ, এটা বলা না। এর মানে কি এটা বুঝানো যে না বাকিটি সব পচে গেছে? না না, এটার অর্থ হইল মর্যাদাগত অবস্থান চিনা, যে কোরআন সুন্নাহর ইলম যার মধ্যে আছে সে দাম, সে খায়ের। আল্লাহ নবী বলছে খায়রুকুম, সে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা দিবানিশি শুনবার পর আমাদের উচিত একজন আলেমে দ্বীনকে কদর করা। কাকে কদর করা? আলেম। কোনদিনও এটা মনে রাখেন বাপ, কোন অবস্থাতেই কোন আলেমে দ্বীনকে অবজ্ঞামূলক, তুচ্ছ তাচ্ছিল্যমূলক কথা বলবেন না। এতে আমার ক্ষতি হবে না, আপনার আখিরাত ক্ষতি হবে। আপনি লাভবান হবেন না, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।
তাহলে এখন আসেন, ইবলিস যখন বলল আল্লাহ আমি সেজদা করি নাই, কিসে আমাকে বাধা দিল? আমার অহংকার। কিসে বলেন না? এই তখন সাথে সাথে কোরআনে আছে, আল্লাহ বলেন ফাহবিত মিনহা, ইবলিস তুই আমার দরবার থেকে নেমে যা। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, হে কিবির, আন তাতাকাব্বারা। আল্লাহ ডাইরেক্ট কোরআনে সূরা আরাফের মধ্যে বলছে, বেঈমান আমার দরবারে, আমার সামনে, আমার কাছে অহংকার করার কোনো সুযোগ নাই। নাম নাম তো সেজদা করলি না, তুই এমনে আমার হুকুমে নামলি না, এবার এমনে নাম, তুই কেবল নাম, আমি তোরে কিয়ামত পর্যন্ত ছোট থেকে ছোট, নিকৃষ্ট থেকে নিকৃষ্ট, লাঞ্ছিত থেকে লাঞ্ছিতই বানাবো। ফখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, তুই কেবল ছোটই হবি। এজন্য পৃথিবীর সমস্ত মানুষের উপকার ইবলিস যদি করে, এরপরেও মানে যত রকমের শয়তানি তারে দিয়ে করায় শয়তানে, এরপরও হইতে শয়তান রে জোনায়েদ বাগদাদি কয় না, শয়তানি কয়। শয়তান কয় না, তাইলে তুই ঘৃণিতই রইলা। অথচ ইবলিস অসাধারণ যোগ্যতার অধিকারী। কি যোগ্যতা? একে তো ইবলিস আপনার দীর্ঘজীবী, সেই যে আদম আলাইহিস সালামের সৃষ্টির আমল থেকে হইতে অনমর্সিনী, তো এর হায়াতটা কেমন? ইসরাফিলের ফু পর্যন্ত মরবেনি, তাহলে সে কিন্তু দীর্ঘজীবী, ছোট মোটো হায়াত লই আইছে না। আচ্ছা, ইবলিসের এরিয়া কদ্দুর? 4 কানি খেত না 6 কানি খেত? কদ্দুর? গোটা পৃথিবী। ইবলিস চিনে কয়জন লোকেরে? কমপক্ষে 10-20 জন। তো সারা পৃথিবীর এমন কোন মানুষ নাই, একটা ছোট্ট বাচ্চাও নাই যেই তেরে ইবলিসে চিনে না। তার পরিচিতি কত বেশি। তাহলে এত অসাধারণ অনেক যোগ্যতা থাকার পরেও আল্লাহ বলে তুই ঘৃণিত কেন? তুই আমার হুকুম মানলি না, সেজদা করলি না, আমার বিধান মানলি না, এজন্য তুই অহংকারী, আর অহংকারীকে আমি জায়গা দেই না। এজন্য বাপ আমি অনুরোধ করি আপনাদেরকে,